আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ার বরকতে ভালো আছি। আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম, এটা হচ্ছে কোনো লোক যদি আপনার বাড়ি থেকে, আপনার স্ত্রী হোক বা স্বামী হোক বা যে কোনো ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক না কেন, যদি সে বাড়ি থেকে রাগ করে চলে যায় বা ঝগড়া করে যদি সে বাড়ি থেকে চলে যায়, তাকে যদি এমনি যদি বুঝে শুনে আনতে না পারেন অথবা সে যদি নিজ ইচ্ছাতে না আসে বা এমন হয়ে যায় সে কোথায় আছে সেটা আপনিও জানেন না, কেউ জানে না, সেই হালতে আপনি তাকে কিভাবে ফিরিয়ে আনবেন? আল্লাহ পাকের অশেষ দয়া এবং রহমতে এই কাজটা আপনি করবেন ইনশাআল্লাহ। আজই সে সর্বোচ্চ 3 থেকে 7 দিনের মধ্যে সে যেখানেই থাকুক না কেন, সে যদি জীবিত থাকে সে আপনার বাড়িতে এসে উপস্থিত হবে। আমার কাজের 100-100 প্রমাণ আছে, যেটা আপনারা ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতে আলহামদুলিল্লাহ দেখতে পারবেন। বা আমার কাছে যে যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট জানাচ্ছে সেগুলো আপনার স্ক্রিনশট হিসাবে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, হাজার হাজার প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। তো এখানে কত হয়েছে, সব কিছু হচ্ছে কাজের উপর ডিফেন্স করে আপনি কাজটা কিভাবে করবেন। যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন। আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেওয়া যে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাকের দয়া এবং রহমতে আল্লাহর কালাম দিয়ে গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করা হবে ইনশাআল্লাহ। তো কাজটি আপনারা করবেন কিভাবে এবং কখন করবেন এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে বলবো, যারা এখন আমার ভিডিওটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝখানে দাওয়াতের নিয়তে ইসলামের বাণী প্রচারের নিয়তে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি আপনার একটা বন্ধু বিপদ থেকে উদ্ধার হয়, এটার জন্য আল্লাহর কাছে আপনি বিশাল বড় ফায়দা হাসিল হবে। তো দাওয়াতের নিয়তে ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার সকল তন্ত্রমন্ত্র একদিকে, আল্লাহর কালাম হইছে অন্যদিকে। দুনিয়ার সব তন্ত্রমন্ত্র সব ফেল হইতে পারে, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কালাম জিন্দিগিতে ফেল হবে না যদি আপনি কাজ করার মতো করতে পারেন। তো কাজটি আপনি কখন করবেন? যখন দেখবেন যে আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী হোক বা স্বামী হোক, ছেলে হোক, সন্তান হোক বা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যে কেউ হোক না কেন, সে আপনার বাড়ি থেকে পালিয়ে গেছে। ঝগড়া করে হোক বা রাগ করে হোক, যেভাবেই হোক না কেন সে আপনার বাড়ি থেকে পলায়ন করছে। সে কোথায় আছে, কিভাবে আছে, জীবিত আছে না মৃত আছে সেটাও জানি না। তো আপনি এই কাজটা আপনি করতে পারেন। আল্লাহর রহমতে সে যদি জীবিত থাকে, সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সর্বোচ্চ 3 থেকে 7 দিনের মধ্যে সে আপনার বাড়িতে নিজ ইচ্ছায় ইচ্ছায় সে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এরকম কতটুকু ভোজ পাতা সংগ্রহ করতে হবে। এরকম ভোজ পাতা আপনাকে সংগ্রহ করতে হবে। আর আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল যে মেশকো জাফরান কালিটা, এটা আমি গলাইছি। অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে। অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করে আপনি চাইলে এমন কলম দিয়ে লিখতে পারেন, অথবা যদি এমন কলম আপনি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে নিম গাছের ঢাল দিয়েও লিখতে পারেন। যে কোনো দিন আপনি এই কাজটা লিখতে পারেন, তবে সবচাইতে ভালো হবে বৃহস্পতিবার দিন অথবা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন। এই 3 দিনের যে কোনো দিন আপনি তদবিরটা লিখলে সবচেয়ে ভালো হবে। তো তদবিরটা আপনি লিখে ভোজ পাতার উপরে আপনি তাবিজটা লিখতে হবে ইশারের নামাজের পরে পাক সাফরত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে। সর্বপ্রথম আপনাকে 21 বার আপনাকে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, অন্য কোনো দুরুদ পড়লে হবে না, আপনাকে দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। আর একটু কথা আপনাকে বলি, এই তাবিজটা এমন জায়গায় বসে লিখতে হবে যেখানে অন্য কোনো শব্দ আসবে না, অর্থাৎ নির্জন একটা ঘরে বসে বা নির্জন একটা রুমে বসে, যেখানে আপনার রুমে আর কেউ থাকবে না, আপনি একা একাই থাকবেন। মন দিল ধ্যান দিয়ে এই নকশাটা উঠাবেন।
ভোজ উপরে আপনি একটা নকশা উঠান, মাত্র একটা নকশা উঠান। আগে অবশ্যই 21 বার দুরুদ ইব্রাহিম পড়বেন। এটা এখানে অন্য কোনো দুরুদ পড়লে হবে না, দুরুদ ইব্রাহিম পড়তে হবে। একটা নকশা আপনি লিখেন, লিখার পরে আপনার কাজ হয়েছে কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের যে আমলটা, সূরা ইয়াসিন আপনি 101 বার আমল করেন। 101 বার পাঠ করে নকশাটার উপরে আপনি ফু দেন। সূরাতুল ইখলাস 101 বার পরে নকশাটার উপরে ফু দেন। সূরা আল হাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর নিয়ে 101 বার পরে নকশার উপরে ফু দেন। একদিনে যদি আপনি আমলটা কমপ্লিট করতে না পারেন, আপনার যত দিন যায়, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত আপনি আমলটা কমপ্লিট করতে পারেন। হিসাব রাখবেন, এই আমলটা আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রতিদিন আগে এবং পরে 21 বার করে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। প্রতিদিন আমলের শুরুতে আগে এবং পরে 21 বার করে দুরূদ শরীফ পড়ে নিতে হবে। আপনার যখন আমল কমপ্লিট হয়ে যাবে, কাজের একটা সদকা রয়েছে, সেই সদকাটা দিয়ে কাজটা করবেন, তাহলে ইনশাল্লাহ কাজে যে মুআক্কেলগণ থাকে তারা আপনার বাধ্যগত হয়ে যাবে। আর এটা যার কাছ থেকে কাজের ইজাজতটা নেবেন, তার কাছে আপনার সমস্যার বিস্তারিত আলোচনা করে তার কাছ থেকে সদকা দিয়ে কাজের ইজাজতটা নেবেন, তাহলে তার মাধ্যমে কাজের মুআক্কেলগণ আপনার বাধ্যগত হবে ইনশাআল্লাহ। তারপর আপনি আপনার নিজের জন্য করতে পারেন বা অন্য কারোর ক্ষেত্রেও আপনি এটা কাজটা করতে পারেন। তো আপনার আমলটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি রেশমি সুতা, রেশমি যে লাল সুতা নেবেন, আপনি রেশমের লাল সুতা নিয়ে এই ভোজপাতা তাবিজটা সুন্দরভাবে এটাকে তাবিজ আকারে ভালোভাবে পেঁচায়া মাদুলি বানায়া আপনি রেশমের লাল সুতা দিয়ে তাবিজটাকে ভালোভাবে পেঁচাইবেন। পেঁচিয়ে আপনার বাড়ির পূর্ব পাশে এই তাবিজটা আপনি ঝুলিয়ে বেঁধে দেন। আপনার বাড়ির পূর্ব পাশে তাবিজটা ঝুলিয়ে বেঁধে দিবেন। তবে মনে রাখতে হবে তাবিজ যেন কেউ যেন না খোলে, এদিকে খেয়াল রাখতে হবে আপনার। আর সে যখন ফিরে আসবে, সাথে সাথে তাবিজটা খুলে ফেলে দিবে। আর যখন তাবিজটা আপনি গাছে ঝুলাবেন, ঝুলানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিছু মিষ্টি দ্রব্য আল্লাহর রাস্তায় বন্টন করে দিবেন। সরাসরি কিতাব থেকেই দেয়া। ফিরে আসার পর তাবিজটি গাছ হতে খুলে ফেলবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিছু মিষ্টি অথবা মিষ্টি জাতীয় দ্রব্য বিতরণ করবে। নকশাটা হলো এটা, খুবই পাওয়ারফুল একটা কাজ। আলহামদুলিল্লাহ, বহুতবার এটা প্রমাণিত। এখানে যে প্রথম ফালানের জায়গায় যেই লোকটা পালিয়ে গেছে তার নাম, তার মায়ের নামটা লিখবেন, হাজের সাওয়াদ। এই ফালানের জায়গায় সেই লোকের নাম, তার মায়ের নাম, অর্থাৎ এই পর্যন্ত তার নাম, তার মায়ের নাম, তারপরে এখান থেকে নামের সামনে দিয়ে আবার এখান থেকে লেখা শুরু করবেন এই পর্যন্ত। ইনশাআল্লাহ আজই যদি আপনি ঠিকভাবে আমলটা করতে পারেন, আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কাজ মিস হয়নি। ইনশাআল্লাহ আপনি যদি ঠিকভাবে করতে পারেন, আপনার কাজও ইনশাআল্লাহ মিস হবে না। 100-100 ফলাফল নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।